নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল বাংলার। আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। অবৈধ বালি পাচারের অভিযানে গিয়ে এবার হেনস্থার শিকার পুলিশ। একেবারে ভিন্ন চিত্র। এতদিন বিভিন্ন বিরোধী যারা রাজনৈতিক দল রয়েছে এই বাংলায়, তারা অভিযোগ করত যে বালি পাচার হচ্ছে, বালি চুরি হচ্ছে অবৈধভাবে, আর সেটা প্রশাসনের নাকের ডগায় চলছে। প্রশাসন নাকি তৎপর নয়, প্রশাসন নাকি এই বালি পাচার রুখতে চান না। কিন্তু এবার দেখা গেল যে অবৈধ যে বালি পাচার চলছিল সেখানে গেল প্রশাসন, অর্থাৎ পুলিশ গেল, এবং সেখানে হেনস্থার শিকার হতে হলো তাদেরকেই। মানে এই পরিস্থিতি বাংলায়। পুলিশের যে আমরা দেখেছিলাম যে পুলিশকে মারধর করতে, পুলিশের উপর লাঠিচার্জ করতে, পুলিশের উপর ইট পাটকেল ছুটতে, মানে এখনকার দিনে আইন শৃঙ্খলা কি বাংলায় একেবারে উঠে গেছে? বাংলায় আইন শৃঙ্খলা বলে কি একেবারেই কিছুই নেই? মানে নৈরাজ্যের পরিস্থিতি কি বাংলায়? মানে পুলিশকে পেটানোর চিত্র, পুলিশকে হেনস্থা করার চিত্র দেখা যাচ্ছে। একসময় অভিযোগ উঠত যে পুলিশ সাধারণ মানুষকে হেনস্থা করছে, থানায় যারা যাচ্ছে তাদেরকে হেনস্থা করছে। এবার দেখা যাচ্ছে পুলিশ আসছে অবৈধ বালি পাচার রুখতে, তাকেই হেনস্থা। মানে চোর চুরি করছে, সেখানে পুলিশ আসছে, আর দেখা যাচ্ছে যে পুলিশকেই হেনস্থা করছে চোরেরা। চোরেরা নিশ্চিন্তে চুরি করছে, আর পুলিশ গেলেই তাদের উপর চড়াও হতে দেখা যাচ্ছে। সেই রকম একটি ঘটনার উদাহরণ দেব আপনাদেরকে। অবৈধ বালি পাচারের বিরুদ্ধে অভিযানে গিয়ে হেনস্থার শিকার পুলিশ। পুলিশের গাড়ি আটকে রেখে কর্তব্যরত পুলিশ কর্মীদের সাথে ধস্তাধস্তি। মানে এমন ঘটনা যে পুলিশকেও ভয় নেই মানুষের। কাদের মদত, কাদের ছত্র ছায়ায় রয়েছে এরা যে পুলিশের গাড়ি আটকে রাখছে? তারা পুলিশের গাড়ি আটকে রেখে পুলিশের সঙ্গে তারা ধস্তাধস্তি করছে। যে পুলিশের উর্দি দেখে আমরা একসময় ভয় পেতাম, বাচ্চারা তাদেরকে ভয় পেত, আর আজকে দেখা যাচ্ছে পুলিশকে ভয় নয়, পুলিশ পেটানোর চিত্র, পুলিশকে হেনস্থা করার চিত্র এই বাংলায়। তার মানে পুলিশ যদি সজাগ হয়, সেই সজাগ হতে দেবে না। এর মধ্যে কি কোনো চক্রান্ত রয়েছে? কোনো রাজনৈতিক দলের চক্রান্ত রয়েছে কি যে পুলিশ কাজ করতে যাবে, পুলিশকে কাজ করতে দেব না, সরকারের নামে বদনাম করব? কি দেখা যাচ্ছে না, বুধবার সন্ধ্যায় ধূপগুড়ি ব্লকের অন্তর্গত গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোলাম মুন্সি মোড় এলাকায় অবৈধ বালি পাচারের বিরুদ্ধে অভিযানে যায় ধূপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী। সাদা পোশাকের পুলিশ বাহিনী তারা অবৈধ বালি পাচার রুখতে কিন্তু তারা যায়। তারপর কি ঘটনার সূত্রপাত? এই দিন ওই এলাকায় একটি বালি বোঝাই ট্রলি আটক করে পুলিশ। মানে ঘটনার সূত্রপাত হচ্ছে কি দিয়ে না, পুলিশ একটি বালি বোঝাই লরিকে আটক করে, এবং তারপর কি দেখা যাচ্ছে না, স্থানীয় বেশ কয়েকজন মিলে কর্তব্যরত পুলিশ কর্মীদের ঘিরে ধরে এবং প্রথমে শুরু হয় বচসা, এরপর হেনস্থা করে এবং পরবর্তীতে পুলিশের সাথে ধস্তাধস্তি। প্রথমে তাদেরকে ঘিরে বচসা তৈরি, তারপর পুলিশকে হেনস্থা, এবং তারপর ধস্তাধস্তি। মানে পুলিশের ক্ষমতা কোন জায়গায়? পুলিশ যে লাঠি দিয়ে পেটানোর কথা, সেই পুলিশকেই কার্যত অন্যের হাতে মার খেতে হচ্ছে। এজন্য সেই আরজিকরের চিত্র, যে পুলিশদের ধরার কথা দুষ্কৃতীদের, সেই পুলিশই কার্যত দুষ্কৃতীদের ভয়ে লুকিয়ে পড়ছে টেবিলের তলায়। তেমনি যে পুলিশ বালি পাচার আটকানোর কথা, তাদেরকে ধরে লকআপে কিংবা থানায় নিয়ে যাওয়ার কথা, সেই পুলিশ কি করছে না, তাদের হাতেই হেনস্থার শিকার হতে হচ্ছে। পুলিশের এই অবস্থা কেন? এই করুণ অবস্থা কেন? বচসার পর এই এমন পরিস্থিতিতে কার্যত অসহায় পুলিশ কর্মীরা। আহা, কি চিত্র বাংলায়! পুলিশ কর্মীরা অসহায় হচ্ছে। এখন সাধারণ মানুষ অসহায় নয়, একেবারে ঊর্ধ্বধারী পুলিশ কর্মীরা আজ অসহায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধূপগুড়ি থানার আইসি লেপচা সহ আইসি অনিন্দ ভট্টাচার্য এবং এসডিপিও গ্যালসন লেপচা সহ বিশাল পুলিশ বাহিনী। মানে এসডিপিও কে ছুটে যেতে হচ্ছে, আইসি কে ছুটে যেতে হচ্ছে। কোন পরিস্থিতি তৈরি হচ্ছে? এক জায়গায় তৈরি হচ্ছে যে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, আবার এখানে দেখা যাচ্ছে পুলিশ ভালো কাজ করতে যাচ্ছে সমাজের জন্য, সেখানে আবার পুলিশের বিরুদ্ধে মানে পুলিশকে মারধরের অভিযোগ উঠছে একেবারে।
আর কি দেখা যাচ্ছে না, পুলিশ আধিকারিকদের প্রচেষ্টায় বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনায় জড়িত যারা রয়েছে সেই জড়িত সন্দেহে রাতেই ওই এলাকা থেকে দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনায় জড়িত আরো কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মানে তারা গেল, তাদেরকে সঙ্গে বচসা হলো, তাদেরকে ধস্তাধস্তি হলো, তাদেরকে গাড়ি আটকে দিল এবং তারপর বিশাল পুলিশ বাহিনী গিয়ে তবে সেই ঘটনা নিয়ন্ত্রণে আনলো। মানে এখনকার দিনে পুলিশকে আর ভয় পাচ্ছে না সাধারণ মানুষ। কোন পরিস্থিতির ছবি বাংলায়, এ কোন সামাজিক ব্যাধি তৈরি হয়েছে যে আইন শৃঙ্খলা বলে বাংলায় আর কিছু থাকবে না। এই গোটা ঘটনায় যাদেরকে সন্দেহ করছে পুলিশ, সে তাদের কিন্তু খোঁজ করছে, তাদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। ক্যামেরায় ঐন্দ্রীর সঙ্গে সন্দীপন চক্রবর্তী, রয়্যাল বাংলা। পরে গাড়ি বালুপত্রের গাড়ি ধরছে, পুলিশ ধরছে। আচ্ছা, ওই নিয়ে গন্ডগোল হয়েছে, মোটামুটি শোনা গেল পুলিশকে আটক করছে। হ্যাঁ, পুলিশকে তো ঘরে ছিল। হ্যাঁ, আমরা তো ঘরে, আমি অন্তর সভাপতি, আমি পুলিশের সাথে বসেছি, চূড়া দরকার হচ্ছে আর কি। পর আমরা বললাম যে না, কেসাল করা যাবে না, পুলিশের সাথে কেসাল করা মানে আমাদের জেল দেওয়া হবে। তারপরে আমি এসে আমার দুজন অফিসারকে ঘরে রেখেছি। আচ্ছা, তারপর এইচডিপিও আসছে, এইচডিপিও সাহেব আসছে, আইসি সাহেব এসে, মেজবাবু আসছে। আচ্ছা, দুইজনকে কি নিয়ে গেল? দুজনকে ওখানে গিয়ে কাকে নিল গেল পুলিশ, তাদের নাম কি? আমি তো দেখিনি দুজন কাকে ওঠাইছে। একজন বয়স্ক লোককে নিয়ে গেল। বয়স্ক লোক আমি দেখিনি, এখন নাম বলতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, আমি দেখিনি যেহেতু কাকে ওঠাইছি। এখানে কি বালুর মানে মাফিয়ারা আছে? এখানে তো বালুপত্র রাই, এখানকার পাবলিক মিস্ত্রি বালুপত্র চলে। হ্যাঁ, এটা বারবার ঝামেলাও হয়। কোন জায়গার ঘটনাটা? এটা কাজীপাড়া